ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে ভোর তো নতুনকে ফোন করে বলে দেয় যে ও আজকে আসবে কলেজে 14 ফেব্রুয়ারি নিয়ে কিছু প্ল্যান আছে সেসব বলতে। তো নতুন বলে দেয় ঠিক আছে, এই বলে ফোন রেখে দেয়। ঠাম্মি এবার নতুনকে জিজ্ঞেস করছে কে রে, কে আসবে? তখন নতুন বলছে ওই যে আমাদের ইউনিভার্সিটিতে একজন নতুন টিচার এসেছে, সে আসবে। কমলিনী তখন নতুনকে বলছে সেই মেয়েটি বুঝি যে তোমার জন্য একেবারে অস্থির? বর্ষা তখন মনে মনে বলছে বুড়ো বয়সে ভীমরতি যত, ওনার জন্য অস্থিরতে বয়েই গেছে লোকের। বর্ষা তখন নতুনকে বলছে নতুন কাকু কি নাম যেন বললে মেয়েটার? ভোর, তাই না? কি দারুণ না নামটা। নতুন বলছে হ্যাঁ, ওর ডাক নাম ভোর, কারণ ওর যে আসল নাম সেটা খুব কঠিন, যাজ্ঞসেনী। সেই কারণেই ওকে ইউনিভার্সিটিতে সবাই ভোর বলে ডাকে। কমলিনীর তো খুব গায়ে লাগছে, বলছে অফিসের নামে ডাকে না, ডাক নামে ডাকে। মিটি তখন কমলিনীকে বলছে মা এরকম অনেক জায়গাতেই হয়, দেখো না আমার ইউনিভার্সিটিতে অনেক বান্ধবীরাই ছিল যাদের ডাক নামে ডাকা হতো। নতুন কাকুর ইউনিভার্সিটিতে সব বোধহয় চেনা ছেলে মেয়ে, তাই জন্যই এরকম হয়তো। নতুন তখন বলছে না রে, সত্যি আমার চেনা ছিল না, এই নতুন আলাপ হয়েছে। ও আজকে আসবে আমাদের বাড়িতে। কমলিনী তখন বলছো ওকে আজকেই আসতে হবে? মিঠি তখন কমলিনীকে বলছে মা তুমি অমনি করে কেন বলছো? বর্ষা তখন বলছে না না, আজকে না আসলে ভালো হয়, মিঠি সবাই আজকে বাড়িতে এসেছে। নতুন বলছো তাহলে আমি ক্যান্সেল করে দিচ্ছি, আই এম সরি, আমার পারমিশন নেওয়াটা দরকার ছিল। কমলিনী তখন বলছে না না, এখানে পারমিশনের কথা হচ্ছে না, বাড়িতে একজন নতুন অতিথি আসবে, তার জন্য রান্না বান্না তৈরি করতে হবে, তারপরে তাকে অ্যাটেন্ড করতে হবে, তাই না? আর আমি যদি মিঠিকে নিয়ে ব্যস্ত হয়ে থাকি তখন এসব কে করবে তুমি বলো তো? মিঠি তখন কমলিনীকে বলছে মা আমাকে নিয়ে ব্যস্ত থাকার কি আছে, আমি তো বুঝতে পারছি না। তুমি আমার মুখের সামনে বসে থেকে কি করবে বলো, আমি তো ঠিক আছি। একজন আমাদের বাড়িতে আসতে চাইছে, তাকে কি নতুন কাকু না বলে দেবে? তুমি যা পারবে তাই খাবে। ঠাম্মি তখন বলছে ও ঠিক আছে, সবাই আছে তো, সবাই মিলে হয়ে যাবে। মিঠি তারপরে বলছে মা আমি না আর বসে থাকতে পারছি না, এবার একটু শুলে ভালো হয়। আমি আর উপরে গেলাম না এখন সিঁড়ি দিয়ে, আমি নিচের ঘরে কটা দিন থাকবো। নতুনও তখন মিঠিকে বলছে হ্যাঁ মা তুই নিচের ঘরেই থাক। তখন কমলিনী মিঠিকে বলছে মা আমি তোর সঙ্গেই রাতে থাকবো, নতুন কাকু এখন নতুন কাকুর ঘরে কদিন থাকবে। অসুস্থ মেয়েটাকে তো আমি আর এইভাবে একা ছেড়ে দিতে পারি না, কখন যে কি লাগে। নতুন তখন কমলিনীকে বলছে আমি কি তোমাকে কিছু বলেছি, হঠাৎ এরম ভাবে কেন বলছো তুমি? তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করবে। কুর্চি জিজ্ঞেস করছে যে কখন আসবে মেয়েটা। কমলিনী তো খুব গায়ে লাগছে, জেলাস ফিল হচ্ছে, বলছে এই মেয়েটা আবার জানো তো স্বতন্ত্র স্যার বলতে আবার অজ্ঞান। কমলিনী তারপরে কথায় কথায় নতুনকে জিজ্ঞেস করছে কখন আসবে সে, নিশ্চয়ই ইনস্টিটিউট শেষ করে তারপরেই আসবে ওই 6টা 6:30 নাগাদ। তো তখন কুর্চি কমলিনীকে জিজ্ঞেস করছে তা কি খাওয়াবে বৌদি ভাই? তখন কুর্চি বলছে তুমি বলো না, বরং তোমাদের নতুন দাকে জিজ্ঞেস করো, সে বললে খুব ভালো হয়। নতুনে তো খুব রাগ ধরছে, বলছে বাহ অপূর্ব, এখন আমাদের বাড়িতে যার যার তার তার গেস্ট ইন্ডিভিজুয়ালি, তাই তো? আগে বাড়িতে গেস্ট আসলে আমাদের সকলের গেস্ট হতো, এখন আমার গেস্ট আমার গেস্ট আর তোমার গেস্ট তোমার গেস্ট। অবশ্য আমি এখন এটাতে অভ্যস্ত হইনি, এ বাড়িতে যেই গেস্টই আসে আমাদের সকলের হয়েই আসে। তবে এবার আমার মনে থাকবে আমার ইন্ডিভিজুয়াল গেস্ট মানে আমারই গেস্ট, তার দায়িত্ব শুধুমাত্র আমার। তাই আমার গেস্টকে তুমি তোমার গেস্ট হিসেবে ভাবতে পারছো না। কমলিনী বলছে আমি কিন্তু এত সিরিয়াসলি কথাটা বলিনি। কি খেতে ভালোবাসে সেটা হয়তো তুমি ভালো জানবে, তাই হয়তো তোমাকে জিজ্ঞেস করেছি, আমাদের তো আর জানার কথা নয়। নতুন বলছে না, আমিও তো আর ওর সঙ্গে ঘর করিনি, আমারও জানার কথা নয়, খুব অল্প দিনের সাক্ষাৎ ওর সঙ্গে আমার। বাড়িতে যেটা থাকবে সেটাই দেওয়া হবে। বর্ষা তারপরে কমলিনীকে বলছে যে মামুনি তুমি এমন কেন করছো, হতেই তো পারে তাই না যে কেউ নতুন কাকুকে ফলো করে, নতুন কাকুর অ্যাডমায়ার, তুমি রাগ কেন করছো? কমলিনী বলছে কি আমি রাগ কেন করতে যাব? নতুন তখন কমলিনীকে বলছে আসলে তোমার এই রকম ব্যবহারটা আমরা তো নতুন দেখছি, আগে তো কখনো দেখিনি, তাই একটুখানি অবাক হচ্ছি আমরা সকলে। কৃষাণু তখন ওটা বলছে যে আমার মনে হয় ভুল টাইমে আসা হয়ে গেছে, এই সময় আমার চলে যাওয়াই উচিত, আমি আসি। তখন কমলিনী কৃষাণুকে বলছে কোথায় যাবে তুমি, ওখানে বসে চুপ করে। কৃষাণু বলছে না আন্টি, আসলে তোমাকে কখনো তো এরকম দেখিনি, তাই আর কি একটু অবাক লাগছে। কমলিনী তখন বলছে আমাকে আসলে সবাই সারা জীবন ধরে একরকমই দেখে এসেছে, আর একটু কিছু অন্য হলেই সবার মনে হয় জীবনটা একেবারে রসাতলে গেল। তুমিও যদি আমাকে এইভাবে ভাবো তাহলে তো আমার বাঁচার আর কোনো জায়গাই থাকে না। কমলিন নতুনকে বলছে আচ্ছা আমি কি একটা পাথর প্রতিমা, আমার কি কখনো কোনো ব্যাপারে রিয়াকশন হতে পারে না?
কমলিনী কৃষাণুকে বলছে, এই যে তোমার স্যার দুম করে একজনকে চলে আসতে বললেন। আজকের দিনটা নিয়ে তো একটু ভাবতে পারতো। আজ এরম দিন, মিঠিকে সবে ছাড়া হয়েছে। নতুন বলছে, হ্যাঁ ঠিক, আমার ভাবা উচিত ছিল। আমার ভাবা উচিত ছিল যে এই বাড়িটা আমার নয়, তোমাদের বাড়ি। আমি এই বাড়ির কেউ হই না। এই বাড়ির কাউকে ইনভাইট করতে হলে পারমিশন নিয়ে ইনভাইট করা উচিত ছিল। আমার নিজের ইচ্ছেতে এই বাড়িতে কোনো কিছু করার স্বাধীনতা নেই। আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। এই ভুল আর কখনো হবে না। আমি মেয়েটাকে ফোন করে এক্ষুনি ক্যান্সেল করে দিচ্ছি। মেয়েটি তখন নতুনকে বলছে, নতুন কাকু প্লিজ এরকম করো না। দেখো মায়ের কি হয়েছে সেটা সত্যি আমি বুঝতে পারছি না, কিন্তু তুমি এরকম করো না, আমার রিকোয়েস্ট। এরপরে একদিন নতুন রেডি হয়েছে যে ওর ইনস্টিটিউটে যাবে বলে। কমলিনী তখন নতুনকে বলছে, তোমাকে আজকে যেতেই হবে। নতুন বলছে, আর কত ছুটি করব বলো তো। এই মিঠির জন্য এতদিন ছুটি নিলাম, তারপরে ওর বিয়ে আসছে সামনে, সেই কারণে ছুটি নিতে হবে। কমলিনী বলছে, তুমি যে বলেছিলে ছুটি নেবে, তোমাকে যেতেই হবে। নতুন বলছে, হ্যাঁ গো যেতেই হবে, কারণ আজকে একটা রিহার্সাল আছে। কমলিনী বলছে, রিহার্সাল? কিসের রিহার্সাল? তো তখন নতুন বলছে, আরে 14th ফেব্রুয়ারির জন্য একটা রিহার্সাল আছে, আজকে ফার্স্ট রিহার্সাল। প্রথমে আমি ওখানে কিছু করতে চাইছিলাম না, কিন্তু এত জোরাজুরি করলো আমাকে, আমি নাম দিতে বাধ্য হলাম। কমলিনী তখন জিজ্ঞেস করছে যে কারা এত উদ্যোগ নিয়েছে, স্টুডেন্টরা নাকি? নতুন বলছে, হ্যাঁ স্টুডেন্টরা বলতে পারো, সবাই মিলে, বিশেষ করে ওই ভোর বলে মেয়েটা। কমলিনী শুনে আবার রাগ হচ্ছে, বলছে, "ও, তার মানে তোমার অ্যাডমায়ারার, তাই তো?" নতুন বলছে, আসলে কি বলো তো, ও তো নতুন এসেছে, ও একটু অ্যাডজাস্ট করতে সময় লাগছে, তাই ও বলল যে ওই ফাংশনটা করবে, ও ইনিশিয়েটিভ নিল। তো ওর পরিবেশটা তো একটু নর্মাল করতে হবে, সেই কারণে আমরা উদ্যোগটা নিলাম যে হ্যাঁ ওর সঙ্গে 14 ফেব্রুয়ারির ফাংশনটা করব। কমলিনী বলছে, তাহলে তুমি যাবে না তাই তো? নতুন বলছে, আমি বলছি তো, তুমি আর কুর্চি যাও এবারে। তোমাদের হয়ে গেলে আমাকে জানিও, আমি ফেরার সময় পিক আপ করে নেব। আর যদি মনে হয় গাড়ি নিয়ে চলে যাও, আমি অন্য কোনোভাবে চলে যাব, পরে নয় মিট করে নেবো ইনস্টিটিউট থেকে। কমলিনী বলছে, সরি, কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে গাড়ির জন্য বলিনি। নতুন বলছে, কমলিনী আমি জানি যে আমি গেলে তোমার একটু ভরসা হয়, কিন্তু যেহেতু তুমি তোমার বাপের বাড়িতে যাচ্ছ। কমলিনী বলছে, বারবার এক কথা কেন বলে যাচ্ছ? আমি তো শুধু বাপের বাড়ি যাচ্ছি না নিমন্ত্রণ করতে, আমার বাপের বাড়ি ছাড়াও তো 2-4 জায়গায় তো যেতে হবে আমাকে, তাই না? তোমার বাড়িতেও যেতে হবে। তো সেই জায়গাগুলোতে তুমি যাবে না আমার সঙ্গে নিমন্ত্রণ করতে? নতুন বলছে, শোনো, আমার বাড়িতে তোমাকে নিমন্ত্রণ করতে যেতে হবে না, তুমি কার্ড পাঠিয়ে দাও, হয়ে যাবে। কমলিনী বলছে, আমার মেয়ের বিয়েতে আমি এইসব অভদ্রতা আমি করতে পারবো না। আর হিসেব মতো ওটা এখন আমার শ্বশুর বাড়ি। নতুন বলছে, হিসেবের কথা বাদ দাও না, সব হিসেবকে কি তুমি এখন আর গুরুত্ব দাও? দাও না তো। আর সেটা যখন দাও না, তাহলে হিসাবের কথাটা না হয় এখন থাক। কমলিনী বলছে, তুমি কি বলতে চাইছো বলো তো? না মানে আমি কোন হিসেবে ঠিক মতো গুরুত্ব দিতে চাই না? তোমার দেখছি আমার ব্যাপারে অনেক বক্তব্য আছে। নতুন বলছে, বক্তব্য কিছু না, যেটা মনে এসেছে সেটাই বলছি। কমলিনী বলছে, কি ঘটেছে বলো, আমি সত্যি বুঝতে পারছি না। আমাদের ব্যক্তিগত জীবনে যা হয়েছে সেটা তুমি অন্য কিছুর সঙ্গে মেলাতে যেও না। নতুন তখন হাসছে আর বলছে, ব্যক্তিগত জীবন? ব্যক্তিগত জীবনটা তো এরকম হওয়ার কথা ছিল না। সবকিছু স্মুথলি হওয়ার কথা ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি তোমার জীবনে আমাকে ব্যক্তিগতভাবে তুমি অ্যাকসেপ্ট করতে পারোনি। কমলিনী বলছে, অ্যাকসেপ্ট করতে পারেনি? নতুন বলছে, না পাওনি। তো কমলিনী বলছে, শুধুমাত্র শারীরিক সম্পর্ক থাকলেই অ্যাকসেপ্ট করতে পারা যায়? নতুন বলছে, তোমাকে একটা কথা বলি, শুধু শারীরিক সম্পর্ক থাকলেই যেমন অ্যাকসেপ্ট করা হয় না, শুধু মানসিক সম্পর্ক থাকলেও অ্যাকসেপ্ট করা হয় না। স্বামী স্ত্রীর সম্পর্কটা সবটা মিলিয়ে হয়, তার সঙ্গে মন যেমন জুড়ে থাকে, শরীরটাও ঠিক তেমনই জুড়ে থাকে। তুমি একটা দাম্পত্য জীবন কাটাবে, সেটা শুধুমাত্র তোমার টার্ম অনুযায়ী চলবে, তার তো কোনো মানে হয় না। উল্টো দিকের মানুষটাও তো একটা টার্ম থাকতে পারে। নতুনের কষ্টটা তো কমলিনী কোনো মতেই বুঝতে পারছে না, রাগ দেখিয়ে বলছে যে তুমি আর একটু ধৈর্য ধরতে পারতে তো। তখন নতুন বলছে যে ধৈর্য তো আমি ধরেই আছি, কিন্তু আজকে যদি তুমি জোর করে আসো সেটা আমি মানতে পারবো না। তুমি যেদিনকে মন থেকে পুরোপুরি আমার কাছে আসবে, সেদিনকেই আমি বিশ্বাস করব। কমলিনী বলছে, এত কথা তো তুমি আগে কোনোদিনও বলনি। নতুন বলছে, আগে বলিনি, এখন বলছি, আমি তোমাকে সময় দিয়েছিলাম। আমি ভেবেছিলাম সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু হয়নি। এনিওয়ে, এখন এসব কথাবার্তা বলে কোনো লাভ নেই। কমলিনী বলছে, লাভ নেই বুঝে গেছে? নতুন বলছে, হ্যাঁ আমার দিক থেকে তো আর বলে লাভ নেই, কারণ এখন যদি তুমি জোর করে কিছু করতে চাও সেটা আমার প্রতি অন্যায় হবে। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।